প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে একটা অঙ্ক নিয়ে আসছি। দেখো, এটা অবশ্য একাদশ দ্বাদশের ফিজিক্সে আছে। তো দেখো, এখানে তোমাকে বলতেছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির ড্রাইভার একজন পথচারীকে দেখে ব্রেক করে 10 সেকেন্ডে গাড়ি থামালেন। তাহলে গাড়িটার মন্দন বের করতে হবে তোমাদেরকে। তো গাড়ির মন্দন বের করার জন্য আমরা প্রথমত যেটা করবো, কি কি মান দেওয়া আছে তারপর সেটা অনুযায়ী আমরা এখানে সমীকরণ বের করবো। তাহলে আমরা এখানে লিখি কি কি দেওয়া আছে। আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমরা ডান পাশের সাইড নোটটা দেবো। এখানে কি আছে দেখো, এত বেগে চলন্ত একটা গাড়ি দেখো 10 সেকেন্ডে গাড়িটা থামালেন। যখন গাড়িটা থামাবে তখন শেষ বেগ কিন্তু 0 হবে। সেক্ষেত্রে এই যে 54 কিলোমিটার পার আওয়ার আছে, এটা হচ্ছে তোমাদের আদি বেগ। তাহলে প্রথমত লেখো আদি বেগ। এবং বন্ধুরা মাথায় রাখবা, এই যে কিলোমিটার পার আওয়ারে যে তোমার বেগের এককটা দেওয়া আছে, এটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তো তোমাদের আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বানাতে হয়। তো দেখো, এখানে 54 কিলোমিটার পার আওয়ার আছে। তো 54 কে যদি তুমি 1000 দ্বারা গুণ করো, তাহলে এই যে কিলোমিটারটা হয়ে যাবে মিটার। এবং নিচে যে ঘন্টা আছে, এই ঘন্টাটাকে সেকেন্ড বানানোর জন্য তোমাকে 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার প্রতি মিনিটে 60 সেকেন্ড, যেহেতু তাহলে 60 × 60 করলে কিন্তু এই ঘন্টাটা তোমার সেকেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এই কিলোমিটারটা উপরে হয়ে গেল মিটার এবং নিচে তোমার পার আওয়ারটা হয়ে গেল পার সেকেন্ড। এবং আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে বন্ধুরা এখানে আসবে 15 আসবে। মূলত দেখো, এই যে দুইটা জিরো বাদ দাও, একটা 2 জিরো বাদ দিলাম, 6 দিয়ে 54 দিলে 6 লং 54, তারপর 9 কে 3 দ্বারা দিলে 3 3 কে 9, আবার এই 3 দ্বারা যদি 6 কে দাও 3 দুগুণে 6, 2 দ্বারা যদি তোমরা 10 কে ভাগ করো তাহলে কত হবে 5 দুগুণে 10। এখন দেখো, তাহলে হবে 3 5 কত, 3 5 15, এই 15 হবে তোমাদের আদি বেগ। তাহলে 15 মিটার পার সেকেন্ড। অবশ্যই এককটা কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু তোমাদের অঙ্কের অ্যান্সার মিলবে না। তো এটা হচ্ছে তোমার আদি বেগ। যেহেতু গাড়িটা থামানো হয়ে গেছে, থামালে শেষ বেগটা অবশ্যই তোমার কি হবে, 0 হবে। অর্থাৎ শেষ বেগ কি ভি ইকুয়াল টু হবে তোমার 0 মিটার পার সেকেন্ড। এখানে এককগুলো দিতে ভুলবে না, অবশ্যই এককগুলো দিতে হবে। এরপর দেখো, গাড়িটা দেখে ব্রেক করে 10 সেকেন্ডে গাড়িটা থামালেন, তার মানে এখানে সময়টা আছে। তাহলে সময়কে প্রকাশ করা হবে কি দ্বারা, টি দ্বারা। তাহলে টি ইকুয়াল টু হবে তোমার 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড। আর তোমার চাওয়া হয়েছে কি দেখো, বলছে গাড়ির মন্দন বের করো। ত্বরণ বা মন্দন আমরা জানি, তোমার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। অর্থাৎ ত্বরণ আর মন্দন একই, শুধুমাত্র ঋণাত্মক ত্বরণ যেটা, সেটাই মূলত মন্দন। সুতরাং ত্বরণ বা মন্দন দুটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মন্দন এ ইকুয়াল টু হট। এখন বন্ধুরা, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা ত্বরণের একটা সমীকরণ জানি, সেই সমীকরণটা দিয়ে আমাদের মূলত অঙ্কটা করতে হবে। এটা গতি বিষয়ের যে প্রথম সমীকরণ আছে, গতি বিষয়ের প্রথম সমীকরণ দিয়েও কিন্তু এটা করা যাবে। তো আমরা চলো এখানে লিখি। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন দেখো, ভি ইউ টি সবার মান দেওয়া আছে, কিন্তু মান বসালেই কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে তোমরা একক বসাবে না, শুধু সংখ্যাগুলো বসাবে। তাহলে শেষ বেগ ভি এর মান কত দেখো, 0 মাইনাস আদি বেগ ইউ এর মান কত 15 ডিভাইডেড বাই সময় টি এর মান কত আছে, সময় টি এর মান হচ্ছে 10। আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে হবে মাইনাস 15 ডিভাইডেড বাই 10। এরপর আমরা যদি এটা ভাগ করি, তাহলে মাইনাসটা অবশ্যই থাকবে। এবং দেখো, এটা ভাগ করলে হবে তোমার 1.5। এটা কি, এটা ত্বরণ বা মন্দন যেহেতু, তাহলে এটার একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখো তোমরা, পরবর্তীতে যখন তোমরা মন্দন কথাটা উল্লেখ করবা, তখন কিন্তু আর মাইনাস চিহ্নটা দিতে হবে না। অর্থাৎ আমরা কিন্তু পরে এইভাবে লিখতে পারি, নিম্নে যখন আমরা বলবো মন্দন বরাবর কিন্তু আর মাইনাসটা দিতে হবে না। তাহলে মন্দন করতে হবে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই গাড়িটির মন্দন। তো তোমরা যদি এভাবে রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করা যায় ফিজিক্সে তোমার প্রবলেমগুলো আর থাকবে না। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবো সবাই। আল্লাহ হাফেজ।